স্ত্রী স্বামীর কাছে সদা সর্বদা বা বিশেষ বিশেষ মুহূর্তে নিজেকে মোহনীয় করে উপস্থাপন করার চেষ্টা করা, এটা একজন স্বামী তার স্ত্রীর কাছে পাওনা। মানে স্ত্রী এমন সৌন্দর্য মণ্ডিত হয়ে থাকা যেন স্বামী স্ত্রীকে দেখলে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এমন সাজসজ্জা করে একজন স্ত্রী থাকবে যেন তার স্বামী দেখলে আনন্দিত হয়। দলিল নাসাই শরীফের 3231 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কোন নারী সবচেয়ে উত্তম। বলেন আমার সাথে, আপনারা বলেন কোন নারী সবচেয়ে উত্তম, বলেন কোন নারী। নবীর এই প্রশ্ন করা হলো, নবীজি জবাব দিলেন আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যে নারীর দিকে তার স্বামী যখন তাকায়, তাকানোর সাথে সাথে স্বামীকে আনন্দিত করে দেয়। সুবহানাল্লাহ। আপনার স্বামী আপনার দিকে তাকাইছে, বেচারা সারাদিন অফিস করে আসছে, বিকাল 5টায় ঘরের মধ্যে ঢুকে আপনারা দেখছে, খুশি হয়ে গেছে, কিন্তু আপনি এমন ভাবে আছেন দেখে মেজাজটা আরো খারাপ হচ্ছে। ইসলাম, এটা ইসলাম, ইসলাম তো বুঝতে হবে আপনার। আপনি তো জানেন যে আমার স্বামীটা প্রত্যেকদিন 5টায় বাসায় আছে, বেচারা সারাদিন মেজাজ খারাপ হয়ে বাসায় আসে। ওই মুহূর্তে এসেই যেন যে আপনার পক্ষ থেকে যেন এমন একটা আচরণ স্বামী পায় যে দেখলেই বেচারা সারাদিনের ক্লান্তিগুলো দূর হয়। তো আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যে স্ত্রীর দিকে তার স্বামী তাকাইলে সাথে সাথে স্বামীর মনটা আনন্দিত হয়ে যায়। তাহলে ওই নারীকে নবী উত্তম বললেন। 2 নাম্বার, ওয়া তুতিউহু ইযা আমারা, স্ত্রীকে যখন বৈধ কোনো হুকুম দেয় স্ত্রীর সাথে সাথে হুকুমটা পালন করার চেষ্টা করে। 3 নাম্বার, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, নিজের সতীত্ব হেফাজতের ক্ষেত্রে আর স্বামীর মাল সম্পদ রক্ষা করার ক্ষেত্রে কখনো খেয়ানত করে না। নিজের সতীত্ব এটাও স্বামীর আমানত, স্বামীর মাল এটাও আমানত, এই আমানত কখনো খেয়ানত করে না। আল্লাহ নবী বলেন এই 3 গুণওয়ালী নারী যারা, আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ নারী বলে ঘোষণা করলাম। তাহলে 1 নাম্বার, সাজসজ্জা অবলম্বন করা। বলেন কি অবলম্বন করা? এমন সাজসজ্জা যে সাজসজ্জায় স্বামী খুশি হয়ে যায়। সাধারণত একটা নারীর 3 ধরনের বিষয়ে একটা স্বামী খুশি হয়। বলেন কয় ধরনের বিষয়? মুহাদ্দিসিনে কেরাম লেখছে 1 নাম্বার, লিমা ইনদাহু মিন হুসনিহা, একটা মেয়ে সুন্দর, এমনি সুন্দর, আল্লাহ বানাইছেই সুন্দর একটা মেয়েকে। তো এই মেয়ের সৌন্দর্যতা যখন স্বামী বাসায় গিয়ে দেখে সাথে সাথে খুশি হয়ে যায়। আবার মনে রাখবেন, অনেক সুন্দরী মেয়ে আপনি যদি একটু অসুন্দর হয়ে চলাফেরা করেন, আপনি দেখলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। অসুন্দর হয়ে চললেন না, কথার কথা আপনি আসছে, আসার পরেই দেখে আপনার শরীরের মধ্যে, কেন আপনি একটু পরে স্বামীর সামনে যাইতে পারলেন না? জানেন তো 5টা বাজে আসে, আপনি কি করলেন? মাছ কুটা থুইয়া আপনি স্বামীর কাছে আসছেন, পুরো শরীরের মধ্যে মাছের গন্ধ। এই বেটানা আসছে মাত্র বাহির থেকে। ভাই, ইসলাম বোঝার চেষ্টা করে। কেন? আপনি একটু হাতটা ধৌত করে আপনি ওই জায়গা থেকে ফারেক হয়ে আস্তে ধীরে আপনি স্বামীর কাছে যান, নিষেধ করে নেই। তো 1 নাম্বার, লিমা ইনদাহু মিন হুসনিহা, এটার কারণে স্বামী খুশি হয়। 2 নাম্বার, মাহি আলাইহা মিন নাযাফাতিন ওয়া জিনা, স্ত্রীর সাজসজ্জা এবং স্ত্রীর সামর্থ্য অনুযায়ী স্বামী যেই অলংকার দিছে, ওই অলংকার ইত্যাদি দেখলেও মাঝে মাঝে স্বামী খুশি হয়ে যায়। 3 নাম্বার, লিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত, স্ত্রীর দিকে যখন তাকায় দেখে অনর্থক কোনো কাজে স্ত্রী নাই, আপনার ইবাদতে ব্যস্ত আছে। আবার এমন যেন না হয় সারাদিন টিভি দেখেন, স্বামী ঘরে ঢুকার আগে টিভিটা বন্ধ করে নামাজে দাঁড়ায় যান, এমন যেন না হয়। সারাদিন দেখে টিভি, জানে যে স্বামী এখন আসবে নামাজ পড়ে, টিভিটা বন্ধ করে আল্লাহ। লিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত, মানে আপনি অবসর সময়গুলা অনর্থক কাটান না, বরং ইবাদতে কাটান। স্বামী এই বিষয়গুলা দেখলেই আনন্দিত হয়ে যায়। আপনি বলেন তো সত্যি করে, একটা স্বামী যদি তার স্ত্রীকে অবসর সময়গুলা যখনই দেয় তখন থেকে হয়তো কোরআন পড়তেছে, না হয় হাদিস পড়তেছে, না হয় বাচ্চাটাকে কোরআন পড়াইতেছে, না হয় বাচ্চাটাকে একটা ইসলামী গল্প শোনাইতেছে, স্বামীর মনটাকে আনন্দ হবে কিনা বলেন? এগুলো 4 নাম্বার অধিকার। অধিকার নাম্বার 5, স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করবে, বিশেষ করে নফল রোজা। স্বামীর অনুমতি, স্বামী বাসায় আছে মনে করে, একটা হলো আপনার স্বামী কাজে থাকে,
আর এই বেচারা ঢাকা থেকে ছুটিতে আইছে 10 দিনের, এই 10 দিন যদি আপনি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি লাগবে।